এক দশক আগেও কেউ কি ভেবেছিল ফোনে অ্যাপ ব্যবহারের মাধ্যমে সহজেই ব্যাংকিং বা টাকা লেনদেন সম্ভব? আর বর্তমানে পৃথিবীতে বিভিন্ন দেশে চলছে নতুন মুদ্রার প্রচলন। ক্রিপ্টোকারেন্সি হলো ডিজিটাল মুদ্রা, যা যে কাউকে যে কোনো জায়গায় পেমেন্ট পাঠাতে ও গ্রহণ করতে সক্ষম। অনেকেই মনে করছেন ক্রিপ্টোকারেন্সি হচ্ছে দ্য ফিউচার মানি, এমনকি এখন থেকে মালয়েশিয়াতে জাকাত দেওয়া যাবে ক্রিপ্টোকারেন্সিতে। কিন্তু কি এই ক্রিপ্টোকারেন্সি, আর মালয়েশিয়া কেন ক্রিপ্টোকারেন্সিকে জাকাতের আওতাভুক্ত করলো? চলুন জেনে নিই। ক্রিপ্টোকারেন্সি একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম, যা লেনদেন করার জন্য ব্যাংকের ওপর নির্ভর করে না। আর তাই এই মুদ্রা কোনো কেন্দ্রীয় ব্যাংক বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে না। এটা একটি পিয়ার টু পিয়ার সিস্টেম। পৃথিবীর জনপ্রিয়তম ক্রিপ্টো মুদ্রার নাম বিটকয়েন। বর্তমানে 1000-এরও বেশি ক্রিপ্টো মুদ্রা আছে বাজারে। ইথেরিয়াম, লাইটকয়েন, রিপল, স্টেলার, ডোজকয়েন এদের মধ্যে অন্যতম। এই ডিজিটাল মুদ্রা ক্যাশ কিংবা ব্যাংক কার্ডের লেনদেনের মতোই কাজ করে। তবে ব্যাংকে ও কার্ডে লেনদেন করলে কত টাকা খরচ করছেন তার একটা তথ্য থেকে যায় ডিজিটাল সার্ভারে। এরকম কোনো চিহ্ন থাকে না ক্রিপ্টো লেনদেনে। আপনি চাইলেই ইচ্ছে মতো কিছু কিনতে পারবেন, যে কোনো লেনদেন করতে পারবেন। এরকম নানা কারণে ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। এদিকে প্রথম দেশ হিসেবে ক্রিপ্টোকে জাকাতের অন্তর্ভুক্ত করেছে মালয়েশিয়া। অর্থাৎ এখন থেকে তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জাকাত দিতে পারবে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যম দ্য স্ট্রেটস টাইমস। মালয়েশিয়ায় বর্তমানে প্রায় 16 বিলিয়ন রিঙ্গিত মূল্যমানের ডিজিটাল সম্পদ আছে। দেশটির ক্রিপ্টো খাতে বিনিয়োগকারীদেরও একটি বড় অংশ মুসলিম। এই বিনিয়োগকারীদের অর্ধেকের বেশি বয়স 18 থেকে 34 বছরের মধ্যে। এই তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির জাকাত কালেকশন সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, এই ক্রিপ্টো খাত জাকাতের একটি সম্ভাবনাময় উৎস হতে পারে, বিশেষত তরুণ প্রজন্মের জন্য। বর্তমান যুগ ডিজিটাল এবং অর্থনীতির এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক পদ্ধতি গ্রহণ করতে হবে।